বন্ধুরা, সুন্দর লম্বা ঘন কালো চুল হবে, তাও আবার বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণ লম্বা ঘন কালো হবে। চুলোটার সমস্যা দূর করে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে, বা চুল উঠে উঠে সিঁথি চওড়া হয়ে যাচ্ছে সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। আর বন্ধুরা, আমি এখানে চাল নিয়েছি, চালটাকে কিন্তু রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। চালের সঙ্গে কিন্তু আমি এখানে কালো জিরে, কারি পাতা আর এখানে দিলাম মেথি। তোমরা চাইলে মেথিকে তোমরা সারারাতি বা মেথি, কালো জিরে, চাল একসাথেও তোমরা সারারাতি ভিজিয়ে রেখে দিতে পারো। আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে কারি পাতা আর নয়নতারা গাছের পাতা দিয়ে এটাকে ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নাও। তারপর এটাকে তোমরা ফুটিয়ে নাও 10 থেকে 12 মিনিট বা 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। বন্ধুরা, চালের জল ব্যবহার করে যেমন চালটা প্রচুর বা চালের জলে যেমন ব্যবহার করে আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন করবে, তেমনই কিন্তু বন্ধুরা মেথি ব্যবহার করে আমাদের চুল ওঠার সমস্যা দূর করবে, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। আর কালো জিরেও কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর দেখবে আমাদের অনেকের চুলের ডগা ফাটার সমস্যা বা চুলের ডগা ফেটে যাচ্ছে, তোমরা যত কিছু ব্যবহার করো, যদি তোমরা কারি পাতা ব্যবহার করো এভাবে ফুটিয়ে নাও, তাহলে দেখবে চুলের যে ডগা ফাটার সমস্যা সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। আর এরপর এটাকে 5-7 মিনিট বা 10 মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে এভাবে পরিষ্কার কাপড় দিয়ে তোমরা এর জেলটা বা এটা বের করে নাও। তাছাড়া বন্ধুরা, যখন চুলের ডগা ফেটে যায় তখন কিন্তু নতুন চুলও কিন্তু বা চুলটা কিন্তু বড় হয় না, নতুন চুলও কিন্তু গজায় না। কারি পাতা এভাবে যদি ব্যবহার করো তাহলে কী হবে, চুলের ডগা ফাটার সমস্যা দূর করে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। আর এরপর দেখো এটা খুব সুন্দর। এইটাকে যদি তোমরা আরও ব্যবহার করার আগে আরও 10 মিনিট তোমরা রেখে দাও না, দেখবে এইরকম একটা গাঢ় কালার চলে আসবে। আর এর সঙ্গে দিচ্ছি বন্ধুরা আমি প্যারাশুটের নারকেল তেল দিয়ে এটাকে ভালো করে আমি একসাথে মিশিয়ে নিয়ে তোমরা চাইলে বন্ধুরা স্প্রে বোতলের মাধ্যমে বা কটন প্যাডের মাধ্যমে তোমরা ব্যবহার করতে পারবে। হাতের সাহায্যে কিন্তু এটা ব্যবহার করতে তোমাদের অসুবিধা হবে। এখানে যদি জেল আকারে থাকতো তাহলে তোমাদের কিন্তু এটা ব্যবহার করতে সুবিধে হতো, যেহেতু এটা জেল আকারে নয় তাই তোমাদের এটা ব্যবহার করতে খুব অসুবিধা হবে। তোমরা চাইলে স্প্রে বোতলের মধ্যে ভরে নাও, তা না হলে এভাবে কটন প্যাড নাও। আর বন্ধুরা, এই ঘরোয়া রেমেডিগুলো করলে যেমন আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করবে, তেমনই কিন্তু চুল ওঠার সমস্যা দূর করে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমার চুলটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কতটা ছোট ছিল, যে এই ঘরোয়া রেমেডিগুলো করলে দেখবে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা করবে আর চুলটা গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা যতই চুলে কালার করো, ডাই কলপ হেনা যাই করো না কেন, ওগুলো করলে কিন্তু বেশি দিন থাকে না। কিন্তু বন্ধুরা, এই ঘরোয়া রেমেডিগুলো করলে এতে কি হবে, আমাদের চুলের গোড়া মজবুত হবে কোনো কেমিক্যাল ছাড়াই, বা তোমরা বাড়িতে বসে কোনো খরচা ছাড়াই তোমরা বাড়িতে থাকা জিনিস দিয়ে এটা করতে পারবে। দেখবে ছোট্ট বড় অনেক চুলই হবে, মাথা ভর্তি চুল হবে, নতুন চুলও কিন্তু গজাবে। আর তোমাদের চুলের মধ্যে কোনো কালার করার কিন্তু প্রয়োজন হবে না, চুলটা এতটাই লম্বা ঘন কালো হবে না, তোমাদের আর অন্য কিছু কিন্তু ব্যবহার করার প্রয়োজন হবে না, ওই চুলটাকে শাইনিং করবে। বন্ধুরা, এটা মেখে নিয়ে তোমরা যতক্ষণ বা যতটা বেশি টাইম রাখবে
ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে চুলের মধ্যেও তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নিয়ে বন্ধুরা 10 থেকে 15 মিনিট তোমরা না রেখে তোমরা 1 থেকে 1.5 ঘন্টার ওপর রেখো। তোমরা যতটা বেশি টাইম রাখবে ততটাই কিন্তু ভালো কাজ দেবে। যদি তোমাদের মনে হয় তোমাদের হাতে বা তোমাদের অতটাও টাইম নেই, তোমরা চাইলে শ্যাম্পুর সঙ্গেও মিশিয়ে ব্যবহার করো, তাতেও কিন্তু ভালো কাজ দেবে। এরপর তোমরা এইভাবে হেয়ারটাকে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নিয়ে যখন তোমরা এটা হেয়ারটাকে ধোবে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। বন্ধুরা এইরকম দুটো লম্বা ঘন কালো চুল পাও, তাও আবার বাড়িতে বসে কোনো খরচা না করে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।